নাস্তিক আপনাকে তর্কে নিয়ে আসবে। নাস্তিক আপনাকে কি করবে? তর্কে নিয়ে আসবে। এই যে আসেন আমরা তর্ক করি, সে লজিক বিদ্যার সূত্র দিয়ে আপনাকে তর্কে নিয়ে আসবে, বিজ্ঞানের সূত্র দিয়ে, সে আইনস্টাইনের সূত্র দিয়ে, বিজ্ঞানিক কথার কথা আর কি, সে এগুলো আনবে। এগুলো দিয়ে পারবে না, এগুলো প্রত্যেকটা বিজ্ঞানের যুক্তি মুসলমানদের পক্ষে এখানে একবার যেটাই বলি সেটাই, যে এটা অন্য আলাপ, ওইদিকে যাবো না আমি। সে আপনাকে তার একটা ফরম্যাটে ঢুকাবে, ওই ফরম্যাট ঢুকবেন না আপনি, বিজ্ঞানের আলাপে আপনি যাবেন না, প্রথমে যুক্তি তো আপনি যাবেন না। ইসলাম এখানে অ্যাভয়েড করেছে। মানব মনস্তত্ত্বের বাস্তবতা এটা যুক্তি নির্ভর না। এটা কি নির্ভর না? এটা যুক্তি নির্ভর না, এটা হ্যাঁ, এটা রেশন নির্ভর না, এটা হচ্ছে বাস্তবতা নির্ভর। কি নির্ভর? এটা বাস্তবতা নির্ভর। উনি আমার মা, এটা আপনি যুক্তি চান নাকি বাস্তবতা চান? আপনি প্রত্যেকের মা আছে কিনা? মা যে মায়ের পেট থেকে আসছেন দেখছেন নাকি আপনি? উনি আপনার বাবা, এটা আপনি দেখছেন? বাবার বিয়ের সময় ছিলেন নাকি আপনি? বাবা দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে গেলো, তখন তো বাবার বিয়ে দেখবেন আপনি, কিন্তু যে বিয়েতে আপনি জন্ম হয়েছেন ওই বাবাকে আপনি দেখছেন? এখানে আপনি যুক্তি দিচ্ছেন নাকি এখানে আপনি বাস্তবতাকে মেনে নিচ্ছেন? এখানে এই বাস্তবতাকে আপনি কেমনে বুঝাবেন মানুষকে? এই জন্য কোরআন এখানে ফিতরাহ বলেছে। কি বলছে এখানে? ফিতরাতুল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। ফিতরাতুল্লাহ, কোরআনের আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার ব্যাপারে কোরআন এই জায়গায় গিয়েছে। এই জন্য আপনি দেখবেন কোরআন শরীফ, আমরা যেটা আকল রেশন 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 বলি, পাত্তাও দেয় না কোরআন এটাকে। কোরআন আকলকে বলছে এটা জাস্ট জানালা। এটা কি? একটা চোখ, একটা জানালা ইনফরমেশনের জন্য। চোখ দিয়ে দেখি তো চিন্তা করি, জিহ্বা দিয়ে আমি স্বাদ নিই, এরপর আমি এটা ভাবি এটা কি জিনিস, কান দিয়ে শুনি তো ভাবি। আকল এটা একটা জাস্ট একটা জানালা মাত্র, মূল ধারণ করার জায়গা হলো মন, এটা এই কলব। বুঝতে পারছেন? চোখ যেমন জানালা, মাথাও কিন্তু একটা জানালা, ক্যাচ করবো। চোখও বন্ধ, কানও বন্ধ, জিহ্বা বন্ধ, সব বন্ধ। মাথায় মাথায় চিন্তা করতেছি, চিন্তা করলাম, চিন্তার পরে আবার মন কি দিবে, আবার সেটাকে জায়গা দিবে। আমরা মনে করি, আমরা সবাই মনে করি আকলটাই সব কিছু, আকল অ্যাবসলিউট। আরে ভাই, একজন দার্শনিকের নাম নেই, মিস্টার কান্ট। কান্ট, হ্যাঁ, উনি লিখছেন ক্রিটিক অফ রেশন। ক্রিটিক অফ রেশন এই বইটা লিখে পাশ্চাত্যের যুক্তিবাদী ধারা ধূলিসাৎ করে দিচ্ছে একেবারে উনি। পাশ্চাত্যের মধ্যে আমাদের সমস্যা হলো, বাংলাদেশে যারা নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করে আমাদের ভাইয়েরা, যারা বই পুস্তক লেখেন, গুটি কয়েক লেখক ছাড়া আমাদের তরুণ প্রজন্ম, বেশিরভাগ ভাইয়েরা এই মৌলিক কিছু বিষয় এগুলো জানার দরকার। পাশ্চাত্যের আস্তিকতার নাস্তিকতার প্রশ্নে পাশ্চাত্যের হিস্ট্রির মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। বর্তমান লেটেস্ট আপডেট, বর্তমানে 100-150 বছরের মধ্যে যে এই দার্শনিকতা তৈরি হয়েছে পাশ্চাত্যে, এখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গারগুলোকে দাবানোর জন্য বর্তমান পাশ্চাত্যের বড় বড় দার্শনিকদের মধ্যে বিশাল বয়ান খুঁজে পাবেন আপনি করে। বুঝছেন? আপনি এখানে হারুন যারা লিখছে শুদ্ধ আবার ওদের লিকচারে আছে, হ্যাঁ, তবে তারা মুওয়াহিদ না, তারা একদম আল্লাহপন্থী না। তার মতো তারা আল্লাহকে মানে, আল্লাহর নাম দিছে কি জানেন? তারা ইউনিভার্সাল মাইন্ড, আল্লাহর নাম তো বলছো, তো বলছে জগতের পিছনে কি, জগতের পিছনে ইউনিভার্সাল মাইন্ড, মানে আল্লাহ বলে নাই। তো এই ইউনিভার্সাল মাইন্ডটা আমার অন্তত লাগতেছে ঢাকার নাস্তিক বেয়াদবটাকে কি করার জন্য, যে দেখ একটাকে কিন্তু ওরা বলছে, কিন্তু আরেকটা নাম সিঙ্গল ডাইনামিক কজ, এটা আল্লাহর নাম। জগতের পিছনে কি আছে? একটা সিঙ্গেল ডাইনামিক কজ, অর্থাৎ গতিশীল একক একটা কারণ, ইল্লাত এটা আছে পৃথিবীর পিছনে, তবে সেটা আল্লাহ এই শব্দ তারা বলতেছে না। এইভাবে বহু শব্দ আছে, বিভিন্ন শব্দগুলো এখানে আছে। হ্যাঁ, সুতরাং আস্তিক নাস্তিকদের যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোতে আমাদের হীনমন্যতা ভোগের দরকার নেই। কি ভোগের দরকার নাই? হীনমন্যতা ভোগের দরকার নাই। এখন আল্লাহকে একদল প্রমাণ করেছে, আরেকদল আল্লাহকে নাই যে এটা প্রমাণ করছে। একদল আল্লাহ আছে এটা প্রমাণ করে, আরেকদল আল্লাহ নাই এটা কি করে প্রমাণ করে? উভয় দল কিন্তু কোথায়? ইউরোপে। কথা বুঝতেছেন না? উভয় দল কোথায়? ইউরোপে, উভয় দল। এই জন্য এখানে যখন আমরা কথা বলবো তখন বলবো যে দেখো, আল্লাহকে প্রমাণ করার যে দার্শনিক যে যুক্তিকতা, বৈজ্ঞানিক যে আলাপ, দার্শনিক যে যুক্তি, রেশনগত যে যুক্তি, আমরা ওদিকে যাবোই না। আমরা মহাবাস্তব জায়গায় জানাবো। কিসের জায়গায় জানাবো? যে একজন মানুষ তার ফিতরার মধ্যে কি আছে, তার নেচার কি বলে, ফিতরাতুল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা। এগুলো কোনোদিন ডিবেট করে, রেশন দিয়ে, যুক্তি দিয়ে এগুলো বোঝার বিষয় নয়, এটা বাস্তবতা দিয়ে বোঝা। আল্লাহকে আমরা ধারণ করবো কি দিয়ে? বাস্তবতা দিয়ে, ইনটিউশন দিয়ে, মনের ডাক দিয়ে আল্লাহকে বের করবো। এবার আমি একটা উদাহরণ দিই নাস্তিকদের বিরুদ্ধে, এটা আপনাদের খারাপ লাগতে পারে, তারপর আমি জাস্ট ওই জায়গাতে, নাস্তিকদের জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে আমি প্রচুর কথা বলি কিনা? আপনারা সবাই জানেন আমি
আমরা সবাই বামপন্থী নাস্তিকরা ঘৃণা করে, রবীন্দ্র বিদ্বেষী বলে আমাকে। আমি রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক, ঠিক আছে, কিন্তু রবীন্দ্রপাত যেটা বাংলাদেশে বাড়াবাড়ি, এটা বিরোধ করি। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, জিজ্ঞেস করছে আপনি কি আল্লাহকে মানেন? আমি কখনো কখনো স্রষ্টার অস্তিত্ব পেয়ে থাকি, কখনো কখনো, ঠিক আছে। এই দুষ্ট এটা বলতে, এখন আমার আপনার হিসেব করলে সে তো একটা কাফের, ঠিক কিনা? এইরকম বলা না আল্লাহর সাথে বিয়াদবি কিনা? হ্যাঁ বিয়াদবি কিনা? আল্লাহ জিকির তো সবসময় থাকবে। হ্যাঁ, আমি আল্লাহকে সবসময়, আমি অল টাইম বাউন্ড টু আল্লাহ, প্রতিটা নিঃশ্বাস তো আল্লাহকে আমার দিচ্ছেন, আমি নিচ্ছেন, ঠিক কিনা? নিঃশ্বাস আল্লাহ ফেলেছেন আমার নিচে, আল্লাহর ভরসা করে। তো উনি বলছেন কখনো কখনো পাই উনি। এখন ওনাকে আমার লাগবে নাস্তিকদের বিরুদ্ধে, যে দেখো তার মানে ওনারও কিন্তু একটা অদৃশ্য, এই কথা রবীন্দ্রনাথ কি যুক্তি দিয়ে বলছেন নাকি মন থেকে বলছেন কথাটা? হ্যাঁ, যুক্তি দিয়ে বলছেন না? এটা যুক্তি দিয়ে বলছে, এটা যুক্তির কথা। আমি কখনো কখনো, হ্যাঁ, আচ্ছা, এটা তো মন থেকে বলছেন। এখন আবার আপনার সব রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায় না আবার, এইটা আপনি ব্যবহার করবেন এখানে মসজিদে বয়ান করার সময় বলবেন নাকি সুবহানাল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর হাফিজাহুল্লাহ পর্যন্ত, হ্যাঁ, বা রহিমাহুল্লাহ, এটা বলবেন নাকি? এটা ওয়াজ করার জন্য না। ওই শাহবাগের পতিতলায় আছে না নাস্তিকদের, ওই পতিতলায়, এগুলো তো পতিতা নাস্তিক, এরা যেরকম ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যবহার করছে, তোরা তো তার খোদা মানুষ, তোদের খোদাও তো বলে বড় একটা খোদা বলে আছে, মাঝে মাঝে খোদার বলে সে পাইতো, ওদের জন্য ক্ষেত্রে বলবেন এটা। এখন এই ভদ্রলোক যে কথাটা বললো, এরকম অনেকের লেখার মধ্যে আছে, তারা মুশরিক, তারা মুসলমান না, কিন্তু তারা আল্লাহর অস্তিত্বকে, তারা এক্সিস্টেন্স অফ গড, আল্লাহর ওজুদ থেকে তারা স্বীকার করে। এই জায়গাটা কি যুক্তির জায়গা নাকি এটা মনের জায়গা? মনের জায়গা। ফিতরাত আল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা। কথা বুঝে আসছে এবার? একটু আলাপ ভারী হয়ে গেল, আলাপ ভারী হয়ে গেল, বুঝতেছি আমি এটা। সবাই মাদ্রাসা ফলাফল হইলে আমি এত কঠিন আলাপ করতাম না, ঠিক আছে। আপনার যেতে হবে মাদ্রাসার ছাত্ররাও আবার লজিকবিদদেরকে অনেক পরে, এদেরকে আবার এদের পদ্ধতিটা আবার ভিন্ন বোঝানোর। কিন্তু দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয় ভাইদের মধ্যে আপনারাও পড়াশোনা করেন না, এই জন্য আলাপগুলো কঠিন লাগে। আপনারা লড়াই করতে চান, কিন্তু আপনারা সাধনা করতে চান না, সাধনা নাই। সবাই চাই যে একটা লড়াই হোক, একটা মানে একটা 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 শুরু হোক, একটা মানে তর্ক বিতর্ক, একটা মাঠ পর্যায়ে একটা দেন। কিন্তু ওই পরিমাণ আপনার জ্ঞানের সাধনা কিন্তু নাই আপনাদের মধ্যে, সাধনা করেন না। নইলে যে কথাগুলো বলি ভাই, এগুলো আমি একদিন এই কিছুক্ষণ আগে দেখিয়ে আসছি, এটা মনে করছেন নাকি? এটা আপনার এই যে কথাগুলো, এগুলো আমার 30 বছর আগের স্টাডি থেকে আমি কথাগুলো বলতেছি, এগুলো একবার মৌলিক গ্রন্থ থেকে দেখে কথাগুলো বলতেছি। যাই হোক, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, কথা বুঝে আসছে এটা? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এটা মৌলিক একটা আয়াত। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে সাম্প্রদায়িকতা শব্দটা নিয়ে আসছেন। এখানে দেখেন, ফিতরাহ মানব জাতিকে ঐক্যবদ্ধ করে। ইসলাম ফিতরতের অর্থ, ফিতরাহ এটা অদৃশ্য একটা সাইকোলজিক অবস্থা মনের, সেই অদৃশ্য মহাবাস্তবতার রূপ হলো ইসলাম। কথা বুঝতে পারছেন? যদি বলি ফিতরতের ব্যাখ্যা দেন, আপনি বলবেন ইসলাম। ইসলাম পুরো মানব জাতিকে কি করে? এক সূত্রে কি করে? এক পয়েন্টে কি করে? সবাইকে ঐক্যবদ্ধ করে। এখন মানব জাতি, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ অগ্নিপূজক, কেউ এই ধর্ম, কেউ এটা, কেউ সেটা। তা আল্লাহ পাক এটা বলতেছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, দ্বীনকে যারা বিভক্ত করলো, এই ফিতরকে ভেঙে দিল, আল্লাহর তাওহীদের পরিচয় ভেঙে গেল। এবার ওই জায়গায় কেউ গৌতম বুদ্ধকে আল্লাহ বানাইলো, কেউ জরথুস্ট্রকে আল্লাহ বানাইলো, কেউ যিশুকে আল্লাহ বানাইলো, কেউ অন্যভাবে আল্লাহ তৈরি করলো, দিনটা ভেঙে গেল। সাম্প্রদায়িকতা এসে গেল। কি এসে গেল? সাম্প্রদায়িকতা। ফিতরাহ থেকে সাম্প্রদায়িকতা। আমরা ডাক দিই কিসের? সাম্প্রদায়িকতা কি ফিতরাহ? খুব কেয়ারফুল, সবাই কেয়ারফুল, এখানে ঝরে দেবার মানে ঘুমাতে পারবেন। আমরা কিসের ডাক দিই? ফিতরাহ, নেচার, ইসলাম। এটা কি কোনো ব্যক্তির নাম, কোনো গোষ্ঠীর নাম? আমরা নেচারের কথা বলি, ফিতরার কথা বলি। পক্ষান্তরে ওরা কি বলে? ওরা বিশেষ একটা ধর্ম, একজন ব্যক্তির কথা বলে। সেটা আল্লাহ বলতেছেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, তারা বিভক্ত হয়ে গেল। অথচ যেই সাম্প্রদায়িক গালি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাদেরকে দিলেন? আল্লাহ পাক মুশরিকদেরকে দিলেন। এই গালি এখন সেকুলার দিচ্ছে আমাদেরকে। দুর্ভাগ্য, আমরা প্রতিরোধ করতে পারতেছি না, আফসোসের বিষয়। এটা সূরা আনামের মধ্যে আছে, আরো কয়েকটা সূরার মধ্যে আছে, সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক এই কথা বলছেন। তারা সাম্প্রদায়িক। তারা কি সাম্প্রদায়িক? যারা ফিতরার উপর থাকবে না, যারা ফিতরা এইটার উপর থাকবে না, তারা হচ্ছে কি সাম্প্রদায়িক। তারা কি সাম্প্রদায়িক? ফাররাকু দীনাহুম, তারা দিনকে বিভক্ত করে দিয়েছে।
সম্প্রদায় বিভক্ত হয়েছে তারা। এরপরে বিজয় সুসংবাদ 47 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বায়িনাতি ফাতাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক নবীদের কথা বলতেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার দায়িত্ব এটা আমার কর্তব্য, এটা হক, মুসলমানদের হক আল্লাহর উপরে মুসলমানদেরকে সাহায্য করা। কাকে সাহায্য করা? সুতরাং কোনো ভয় আছে আমাদের? কোনো ভয় নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন আমাদেরকে।